আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসের রোজাগুলোকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী নবীগণের এবং তার উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা ফরজ করার মাধ্যমে কোন দিকে আমাদেরকে ইঙ্গিত করলেন, কোন কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন রমজান মাসের রোজাগুলোকে ফরজ করা হয়েছে, কোন ভিত্তিতে আল্লাহ তাআলা রোজা ফরজ রাখছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেন তোমরা যেন তাকওয়াবান হয়ে যেতে পারো। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয়। এ বান্দা, আমি রমজান মাসের রোজাগুলোকে তোমাদের জন্য ফরজ করলাম যাতে করে তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারো, যাতে করে তোমরা তাকওয়াবান হয়ে যেতে পারো। তাকওয়া মানে আল্লাহর ভয়। রোজা রাখার মাধ্যমে আল্লাহর ভয় বান্দার অন্তরে তৈরি হয়ে যায়। প্রশ্ন হতে পারে, হুজুর, রমজান মাসের রোজা রাখার মাধ্যমে কিভাবে দিলের মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়? মুফাসসিরিনে কেরামগণ বলেন লাআল্লাকুম তাত্তাকুনের ব্যাখ্যা হলো রমজানের রোজা রাখার দ্বারা বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়। কেমন ভাবে আল্লাহর ভয় তৈরি হয়ে যায়? কোন রোজাদার বান্দা সারাদিন না খায়া থাকে, ইফতার করার সময় 1 সেকেন্ড বাকি আছে কিংবা 1 মিনিট সময় বাকি আছে, অত্যন্ত দামি মাস হিসেবে কবুল করেছেন। মাসের মধ্যে সব মাসে আল্লাহ তাআলার কাছে দামি, কিন্তু রমজান মাসটা আল্লাহ তাআলার কাছে বেশি দামি। রমজান মাসের খায়ের এবং বরকত ফজিলত অন্য অন্য মাস থেকে বেশি, এজন্য রমজান মাসের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজান মাসের কোনো দাম ছিল না, যেহেতু এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন নাজিলের কারণে আল্লাহ তাআলা রমজান মাসকে দামি বানায় দিয়েছেন। কেমন দামি বানাইছে? কেউ যদি রমজান মাসে একটি নফল আদায় করে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটি ফরজ আদায় করার সওয়াব দান করে। কেউ যদি রমজান মাসে একটি ফরজিয়াত আদায় করে, তার আমল নামায় 70টি ফরজ আদায় করার সওয়াব দান করে। তো এই রমজান মাসের দাম কেন বাড়ছে? এই রমজান মাসের দাম বাড়ার একটাই কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে মানব জাতির হেদায়েতের জন্য। এই কোরআন নাজিলের কারণে মাসের দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে গেছে। কেমন বাড়ছে? রমজান মাসের সওয়াবের সিস্টেম হলো 1 এ 70। কেউ যদি একটি নেক আমল করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 70টি নেক আমল করার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। কেউ যদি রমজান মাসে 1 কোরআন খতম দেয়, অন্য মাসে 700 কোরআন খতম করার সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দান করবে। তাহলে বোঝা যায় এই রমজান মাসের মর্যাদা এই কোরআনের কারণেই বাড়ছে।
কোরআনের দাম এতটাই বেশি যে কোরআনের কারণে আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সমস্ত নবীগণের মর্যাদার চাইতে বেশি হয়ে গেছে। আমাদের নবী আখিরি নবী, আমাদের নবী সমস্ত নবীগণের নবী। আমাদের নবীজির মর্যাদা একমাত্রই বাড়ছে কোরআন নাজিল হওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী আলাইহি সালাতু ওয়াস সালাম এর সিনা মুবারকে 30 পারা কোরআন আল্লাহ তাআলা নাজিল করছে। 30 পারা কোরআন নাজিলের কারণে আপনার আমার নবীর মর্যাদা সমস্ত নবীগণের চাইতে বেশি হয়ে গেছে। তো কোরআন নাজিলের কারণে মাসের দাম বাড়ছে, কোরআন নাজিলের কারণে মানুষের দাম বাড়ছে, কোরআন নাজিলের কারণে রাতের দাম বাড়ছে। রমজান মাসের ভিতরে এমন একটা রাত আছে যেই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করলেন। এই রাতের দাম কেমন বেশি? আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমজান মাসের ভিতরে একটা রাত, যে রাতের নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ বলেন, এই কদরের রাত্রিতে আমি আল্লাহ কোরআনকে নাজিল করছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর এটা কেমন দামি রাত? আল্লাহর নবী জানেন না? আল্লাহ তাআলা প্রশ্নবোধক প্রশ্ন করলেন বিষয়টাকে গুরুত্ব বোঝাবার জন্য। যে সমস্ত মা বোনরা পর্দার আড়ালে বয়ান শুনতেছেন, আমি অনুরোধ করব একটু মনোযোগ সহকারে শুনবেন। যে লাইলাতুল কদর এটা কেমন মহামান্বিত রাত, কেমন মর্যাদা সম্পূর্ণ রাত। আল্লাহ তাআলা নিজেই বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস থেকে হাজার মাস ইবাদত বন্দেগী করলে যে পরিমাণ সওয়াব বান্দা হাসিল করবে, কেউ যদি লাইলাতুল কদর পাওয়া যায়, আল্লাহ তাআলা তার আমল নামায় হাজার মাস থেকে উত্তম সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবে। এটা এমন দামি রাত, কেমন দামি রাত, যে রাতকে তালাশ করার জন্য নবী আলাইহি সালাতু ওয়াস সালাম আমাদেরকে 5টি রাত্রিতে ভূমিকা রাখার ইঙ্গিত দিয়েছেন। 21 রাত আমরা যেন লাইলাতুল কদর তালাশ করি। 23 রাত আমরা যেন লাইলাতুল কদর তালাশ করি। 25 রাত আমরা যেন লাইলাতুল কদর তালাশ করি। 27 রাত আমরা যেন লাইলাতুল কদর তালাশ করি। 29 রাত আমরা যেন লাইলাতুল কদর তালাশ করি। লাইলাতুল কদরের মর্যাদা যদি নাই থাকতো, আল্লাহর নবী আলাইহি সালাতু ওয়াস সালাম আমাদেরকে 5 রাত এমনকি শেষ দশক ইতিকাফ করার কথা বলতেন না। শেষ দশকের ইতিকাফের কথা কেন বলা হয়েছে? শুধু একটাই কারণ, আমরা যেন কদরের রাত পাওয়া যায়, যেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করছেন, যেই রাত্রিতে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে 30 পারা কোরআন নাজিল করছেন। এই রাতের ফজিলত যেন আমরা পাওয়া যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
কদরের রাত্রিকে হাজার মাস থেকে উত্তম রাত হিসেবে ঘোষণা করছেন। জনপ্রিয় আম্মা জানেরা, এই লাইলাতুল কদর আমরা তালাশ করব। এই রমজান মাসের পবিত্রতা আমরা যেন হাসিল করি। রমজান মাসের প্রত্যেকটা রোজা আমাদের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওই মুহূর্তে কেউ যদি বলে আপনাকে 10,000 টাকা দেওয়া হবে, 1 সেকেন্ড আগে আপনি রোজা ভঙ্গ করে ফেলেন, আপনি ইফতার খেয়ে ফেলেন। কোন ঈমানদার মুমিন মুসলমান কখনো 10,000 টাকার জন্য 1 সেকেন্ড আগেও রোজা ভাঙতে রাজি না। 1 সেকেন্ড আগেও রোজা ভাঙতে রাজি না। এটা কার ভয়? আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসের রোজার দ্বারা বান্দার দিলের মধ্যে তাকওয়া পয়দা হয়। রমজান মাসের রোজার দ্বারা বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়। এই জন্যই বান্দার দিলটাকে আল্লাহ ওয়ালা দিল বানাবার জন্য, বান্দার অন্তরটাকে আল্লাহর ভয় ভীতি দিয়া সাজানোর জন্য আল্লাহ তাআলা রমজান মাসের রোজাগুলোকে আল্লাহ ফরজ করেছেন। হাদিস শরীফে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলো রাখে ঈমান এবং সওয়াবের আশায়, রমজান মাসের রোজাগুলো রাখে কিসের আশায়? ঈমান মজবুতের আশায় এবং সওয়াবের আশায় যারা রোজা রাখে। কারণ রমজান মাসের রোজা রাখার দ্বারা ঈমান বৃদ্ধি পায়। কেমন বৃদ্ধি পায়? যেমন আমরা রমজান মাসে 1 সেকেন্ড আগেও ইফতার খেতে চাই না। এটা তার ঈমানি শক্তি। তার ঈমানি শক্তির কারণে বান্দা বারবার ঘড়ির দিকে তাকায়, কিন্তু রোজা ভাঙে না। অপেক্ষা করে মসজিদের মুয়াজ্জিন কখন আযান দিবে, আল্লাহু আকবার, ওই অপেক্ষার আশায় থেকে বান্দা রোজা ভাঙে না। কারণ কি? তার ঈমান বৃদ্ধি পাইছে। এই জন্য রাসূল বলেন, মান সামা রমাজানা ঈমানা। যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখে ঈমানের সাথে। এখানে ঈমানকে রোজার সাথে শর্ত লাগায় দিছে। কারণ উপবাস থাকার নাম শুধু রোজা না, উপবাস থাকার নাম রোজা না। কারণ অনেক হিন্দুরাও পূজার সময় কি থাকে? উপবাস থাকে। অনেক হিন্দু ভাই বোনেরা তারা যখন পূজা করে দিনের বেলা খানা পিনা থেকে নিজেকে বারণ রাখে। তাহলে উপবাস থাকার নাম যদি রোজা হইতো, তাহলে হিন্দুরাও রোজা রাখতো। হিন্দুদের রোজাগুলোকে সিয়ামের অন্তর্ভুক্ত করা হতো। কিন্তু হিন্দুদের ঈমান নাই। মান সামা রমাজানা ঈমানা, ঈমান শব্দটা হিন্দুদের পূজার মধ্যে নাই। এই জন্য তারা উপবাস থাকলেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। মুসলমান যখন ঈমানের সাথে রোজা রাখে এবং সওয়াবের আশা করে, আল্লাহর নবী বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ তার পূর্বাপর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করিয়া দেয়। আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করিয়া দেয়। তো রমজান মাস গুনাহ মাফের মাস, রমজান মাস আত্মশুদ্ধির মাস, সংযমের মাস, নিজেকে পরিশুদ্ধ করার মাস। এই রমজান মাস আসছে আমরা যেন আল্লাহর ভয় অন্তরে তৈরি করতে পারি। এই কারণে আল্লাহ তাআলা রমজান মাসের রোজাগুলোকে আমাদের জন্য ফরজ করছে।
কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আয়াল ফুরিজা আলাইকুমুস সিয়াম। রমজান মাসের রোজা আল্লাহ তাআলা ফরজ করছেন একটাই কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যেন তাকওয়াবান হয়ে যেতে পারি, আমরা যেন আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারি, আমরা যেন আল্লাহর ভয় ভীতিওয়ালা বান্দা হতে পারি। দেখবেন যারা রমজান মাসে রোজা রাখে প্রচন্ড রৌদ্রের মধ্যে কাজ করে, কাজ করার পরে পিপাসায় কাতর হয়ে পড়ে, বারবার মনে চায় যে আমি এক ডুব পানি খেয়ে ফেলি, কিন্তু বান্দা ওযু করার সময় বারবার কুলি করে আল্লাহর ভয়ের কারণে তার গলার ভিতরে পানি ঢুকায় না। একজন মানুষ পুকুরে গোসল করতেছে, চাইলে পুকুরের ভিতরে ডুব দিয়া গোসল করা অবস্থায় সে পানি খেয়ে ফেলতে পারে, কিন্তু বান্দা আল্লাহর ভয়ের কারণে পুকুরের ভিতরে ডুব দিয়েও সে পানি খায় না। এটা কারণ কি? আল্লাহর ভয়। এই রোজা রাখার দ্বারা তার ভিতরে আল্লাহর ভয় তৈরি হয়ে গেছে। এমন ভয় ভীতি যার অন্তরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বাপর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। তো রমজান মাস নিজেকে কন্ট্রোল করার মতো, নিজেকে আল্লাহর সাথে জড়ায় দেওয়ার মতো সুযোগ আল্লাহ তাআলা এই মাসে আমাদেরকে দিয়েছেন। আমরা যেন এই মাসের সবগুলো রোজা রাখি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। আমরা যেন রমজান মাসের যে ফরজিয়াতগুলো আছে প্রত্যেকটা ফরজ তালাশ করে করে যেন আমরা আদায় করি। রমজান মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে, তার আমল নামায় কয়টা ফরজিয়াতের সওয়াব হয়? 70টা ফরজিয়াতের সওয়াব হয়। আপনি যদি ওযু করেন, ওযুর মধ্যে 4টা ফরজ আছে। অনেক মা বোনরা ওযুর ফরজ পর্যন্ত জানে না, একটু শুনে নেন। ওযুর মধ্যে 4টি ফরজ আছে। ফাগসিলু বুজুহাকুম, আল্লাহ বলেন 1 নাম্বার ফরজ হলো মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা। 2 নাম্বার ফরজ ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক,